মা, মা, কি ক্ষতি হয়ে গেল আজকে সকালবেলায় উঠে মনটা খারাপ হয়ে গেল। কাল রাতে বৃষ্টি হয়েছে, বাতাসও ছিল কিছুটা। আমাদের দুটি কলা গাছ ভেঙে পড়ে গিয়েছে। একটি একটু বড় হয়েছে, কিন্তু আরেকটি গাছ খুবই ছোট, কিছুই হবে না, এগুলা খাওয়া যাবে না। একান্ত নষ্ট ছাড়া কোনো কথা নাই, কি করার, কিছু করার নেই। একদম ছোট ছোট, এই যে ছোট্ট একটা, কিচ্ছু হবে না, এগুলা খাওয়াই যাবে না একদম। কিছুই করার নেই। ঝড়ের দিন চলে আসছে, প্রতি বছরই কিছু না কিছু ঝড়ে গাছপালা ভেঙেই পড়ে, এটা মেনেই আসলে আগে যেতে হবে। এইটা খাওয়া যাবে মোটামুটি। তারপরও মা আসতেছে ওই দিক থেকে, কি যেন বলতেছে, আসুক দেখি কি বলে। আমার এই কচু শাকগুলো না খেতে খুব ভাল লাগে, মানে কচুগুলা খেতে আর কি। শাক তো আর খাওয়া যায় না মনে হয়, এই শাক আসলে খাই না আমরা, কিন্তু কচুগুলা খেতে ভাল লাগে। বিশেষ করে ইলিশ মাছ দিয়ে যে রান্না করলে খুব টেস্ট। ভাই যে কচু বড় হয়েছে না, মানে কি করবা না, এগুলা কি গলায় ধরে, কি কয়, নষ্ট হয়ে গেছে নাকি? ও, পানি বয়ে যাচ্ছিল এই জন্য। ওই পাশেও তো কচু হয়েছে বড় বড়, হ্যাঁ না, তো এমনি এমনি নষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা, এটা আমরা কেটে ফেলবো, এটা নাকি পাকবে আশা করি। মাশাআল্লাহ, একদম পিওর দেশি সুপ্রি কলা। আমার মা দাঁড়িয়ে আছে এখানে, এই যে ছোট ছোট আরো বেশ কয়েকটি কলার বাদি বের হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই গাছটাও ভেঙে যেতে পারে, এটাকে একটু টানা দিতে হবে, কোনো কিছুর সাথে বেঁধে দিতে হবে, না হলে আবার বাতাস আসলে পড়ে যেতে পারে। গাছগুলো কেটে ফেলে দেই, তাহলে পাশের গাছগুলো মোটা মোটা তাজা হবে, আবারও ফলন আসবে। এই কলাগুলো হুমায়রা খুব পছন্দ করে, খালি কলা খাবে। আম গাছে আম তো মোটামুটি ভালোই আসছিল, কিন্তু যেভাবে বইলা আইছিল ওইভাবে আসে নাই।
ঝুপাই ঝুপাই আম ধরে গাছে। মাশাআল্লাহ, কলা বাগান ভালোই হইতেছে। কলা গাছগুলো লাগিয়েছিলাম কিছুদিন, মানে কয়েক মাস আগে আর কি। একটু পরিচর্যা মাঝে মাঝে করা লাগে, তেমন কোনো কষ্ট না অবশ্য। পরিশ্রম ছাড়াই আসলে এই একটি ফসলই আসলে সুন্দর মতো পাওয়া যায়। কোনো রকম সারটার ব্যবহার করা লাগে না। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন কলা বাগানের কিছুটা চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।